এরর কোড ফিক্সারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল সর্দার। আজকের বিবেচ্য বিষয় হলো সিলেকশন শর্ট অ্যালগোরিদম। সো সিলেকশন শর্ট অ্যালগোরিদমে আমাদের বলা হয়েছে যে এখানে একটা আনসর্টেড অ্যারে দেওয়া থাকবে এবং আমাদের প্রথম কাজ হবে যে এই আনসর্টেড অ্যারে লিস্ট থেকে সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে, অর্থাৎ সর্বনিম্ন ভ্যালুটাকে আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করার পরে আমাদের এই ভ্যালুটাকে এই আনসর্টেড অ্যারের ফার্স্ট পজিশনে যে ভ্যালুটা আছে তার সাথে ইন্টারচেঞ্জ করতে হবে। এভাবে আমরা ছোট ভ্যালুটাকে খুঁজে বের করব অথবা আইডেন্টিফাই করব এবং ফার্স্টে যে ভ্যালুগুলো আছে তার সাথে আমি ইন্টারচেঞ্জ করব। এভাবে আমরা যদি ক্রমান্বয়ে করতে থাকি তাহলে আমরা শর্টেড অ্যারেটাকে পেয়ে যাব। সো চলুন আমরা কথা না বলে তাড়াতাড়ি সিলেকশন শর্ট অ্যালগোরিদমকে সিতে ইমপ্লিমেন্টেশন করা শুরু করি। আপনারাও আমার সাথে আস্তে আস্তে করতে থাকুন। সো তার জন্য আমার প্রথমে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। সো আমি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করব একটা, সবার আগে অ্যারে, তার একটা ডিফল্ট সাইজ দিব আমি 100। তারপরে আমি এন দিব সাইজের জন্য, অ্যারের আই দেবে ইন্ডেক্সিং এর জন্য, জে দেবে ইন্ডেক্সিং এর জন্য, মিনিমাম ইন্ডেক্স নেব এন্ড একটা টেম্প নামে একটা ভ্যারিয়েবল নেব। ডিক্লেয়ার করা শেষ। তো আমার প্রিন্ট নিতে হবে, প্রিন্ট এফ, এর ভিতরে হলো এন্টার আমার অ্যারে সাইজ, এন্টার অ্যারে সাইজ নেব, এন্টার অ্যারে সাইজ। তারপরে হলো আমি স্ক্যান নেব, স্ক্যান এফ, কমা দেওয়ার পরে মাঝখানে নেব পার্সেন্ট ডি, যেহেতু ইন্টিজার টাইপ এন্ড আবার ইনপুট নেওয়ার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এটা সি করতেছি আমরা, তো আমাদের এন পার্সেন্ট অবশ্যই লাগবে। তো এন পার্সেন্ট এন, তারপরে কি করতে হবে আমার, আমি প্রিন্ট করে নিলাম, বলে দিলাম, দ্যাট মিনস এখন পরে কি নেব, এন্টার অ্যারে এলিমেন্টস, এন্টার অ্যারে এলিমেন্টসটা আমি নেব। সো এর এলিমেন্টস গুলো নেব, তার মানে এটা আমাকে বলে দিতে হবে ফার্স্ট থেকে, তাহলে না বলে দিলে আমি বুঝবো কিভাবে। I equal to 0, I less than n, and আপনার কি করতে হবে, I plus plus করে দিতে হবে। তারপর আমাকে এর হতে হবে ইনপুট নিতে হবে, স্ক্যান অ্যাপ ইউজ করে পার্সেন্ট ডি এন্ড সেম ভাবে এন পার্সেন্ট দেওয়ার পরে অ্যারে, অ্যারে এন্ড ধরো ভিতরে চলে যাবে আই, ইন্ডেক্সিং আই। তো আই চলে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, ইনপুটের কাজ আমার এখানে শেষ। তারপর আমার মেন ক্যালকুলেশন শুরু হবে। তো মেন ক্যালকুলেশনের জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা ফর লুপ ডিক্লেয়ার করতে হবে। ফর লুপের পরে আই ইকুয়াল টু 0, আই লেস দিতে হবে n মাইনাস 1, আই প্লাস প্লাস। তারপরে কি করতে হবে, আমার মিন ইন্ডেক্স চলে যাবে, মিন ইন্ডেক্স ইকুয়াল টু আই হয়ে যাবে। তারপরে আমার আরেকটা ফর লুপ ডিক্লেয়ার করতে হবে। ফর লুপ ডিক্লেয়ার করার পরে আমি কি করবো, জে ইকুয়াল টু আই প্লাস 1 দিয়ে দেবো, যে লেস দেন হবে n এন্ড যে হবে প্লাস প্লাস। তারপরে হবে এর ভেতর হবে একটা ইফ কন্ডিশন, ইফ কন্ডিশনের ভেতর কি করবে, আমার অ্যারে, কি করবে অ্যারে, যে যদি হয় আমার অ্যারে মিন ইন্ডেক্স, মিন ইন্ডেক্সের থেকে যদি ছোট হয় তাহলে আমি কি করব, এর ভেতরে মিন ইন্ডেক্স হয়ে যাবে, এখন আমার হয়ে যাবে আমার যে, যে হয়ে যাবে। ওকে, তো আমার এই ফর লুপের কাজ শেষ। এখান থেকে এইটুকু কাজ শেষ। আমি এইটুকু পরে চলে যাবো, পরে চলে যাওয়ার পরে আরেকটা ইফ নেব, তার ভিতরে আমি বলে দেবো যে মিন ইন্ডেক্স নট ইকুয়াল টু যদি আই হয় তাহলে কি হবে, তাহলে আমার যে টেম্প নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম এর ভেতরে আমি রেখে দেবো হলো অ্যারে মিন ইন্ডেক্স। ওকে, তারপর হলো অ্যারে মিন ইন্ডেক্সিং এর ভেতর আমি রেখে দেবো অ্যারে আই।
ওকে অ্যারে আই এবং অ্যারে আই এর ভেতরে আমি কি রেখে দেব টেম্প ওকে টেম্প রেখে দিলাম তো আমার ক্যালকুলেশন মোটামুটি শেষ তো আমার ফর লুপের বাইরে চলে যেতে হবে আমাকে কি করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ আই তারপর হলো সিলেকশন শর্ট লিস্ট তো লিস্ট দিলাম তারপরে আমার হলো এটা ফর লুপ নিতে হবে ফর লুপের ভিতরে আমার বলে দিতে হবে i ইকুয়াল টু 0 প্রিন্টের জন্য i লেস দ্যান n and i প্লাস প্লাস তারপরে আমার কি করতে হবে আমার প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ কমা দিবে এখানে সেমিকোলন তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমার পার্সেন্ট ডি এখানে অবশ্যই একটা দিতে হবে তারপরে আমার অ্যারে অ্যারে আমি ভিতরে দেব আই যে না আই দেব ওকে আই দেব তো তারপর আমার সমস্ত কাজ শেষ সো আমার এখন যদি দেখি আমি চেক করে দেখি কোনো প্রকার ভুল ভ্রান্তি আছে কিনা তো তার জন্য আমাকে বিল দিতে হবে বিল দিলাম তো না কোনো প্রকার ভুল ভ্রান্তি নাই তো চলেন আমরা এখন বিল রান করি দেখি ইটস ওয়ার্ক প্রপারলি অর নট তো চলেন ওকে রান 5 5 4 0 1 and 3 oh 0 1 3 4 5 it's work properly so thank you very much সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন এন্ড আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন